বেইজিং সফর শেষ, এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্ত হঠাৎ করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হোয়াইট হাউস কর্মকর্তারা একে একে খুলে ফেলছেন ব্যাজ, ফেলে দিচ্ছেন দামি উপহার, এমনকি ধ্বংস করে ফেলা হচ্ছে বিশেষ ফোনও। আর তখনই প্রশ্ন উঠেছে, চীনের দেওয়া উপহারের ভেতরে কি ছিল কোনো গুপ্তচর চিপ, নাকি আমেরিকা নিজেই ভয় পাচ্ছে চীনের প্রযুক্তিগত ক্ষমতাকে? ট্রাম্পের পুরো প্রতিনিধি দল বেজিং ছাড়ার আগে এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যা এখন পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল চীন থেকে পাওয়া কোনো জিনিস এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোন পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এই ফোনগুলো শুধু অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, যাতে পরে কোনো তথ্য চুরি করা না যায়। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এমিলি গুডিন লিখেছেন, চীন থেকে পাওয়া কোনো কিছুই বিমানে তোলার অনুমতি ছিল না। ভাবুন একবার, যে দেশ কূটনৈতিক সফরে অতিথিদের সম্মান জানিয়ে উপহার দেয়, সেই দেশের দেওয়া জিনিস আমেরিকার কর্মকর্তারা নিজের হাতে ডাস্টবিনে ফেলেছেন। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে আছে ভয়ঙ্কর সাইবার আতঙ্ক। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, চীন উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিদেশি ডিভাইসে আড়ি পাততে পারে। এমনকি বন্ধ ফোন থেকেও তথ্য সংগ্রহ করার সক্ষমতা রয়েছে বলে আশঙ্কা ওয়াশিংটনের। তাই এবার ট্রাম্পের সফরে ব্যক্তিগত ফোন, ল্যাপটপ কিছুই নিতে দেওয়া হয়নি কর্মকর্তাদের। সবাই ব্যবহার করেছে অস্থায়ী ফোন, আর দেশে ফেরার আগেই সেগুলো ধ্বংস। সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে ট্রাম্প আর শি জিনপিং প্রকাশ্যে হাসি মুখে বৈঠক করেছেন, বাণিজ্য, তাইওয়ান, ইরান যুদ্ধ সব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পর্দার আড়ালে স্পষ্ট হয়ে গেছে ভয়ঙ্কর অবিশ্বাস। এমনকি সাংবাদিকদের দাবি, ট্রাম্প টিমের সদস্যদের কোর্টে থাকা চীনা পিন পর্যন্ত খুলে ফেলতে বলা হয়েছিল। মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমেরিকা এখন চীনের দেওয়া একটি ছোট্ট উপহারকেও নিরাপদ মনে করছে না। আর এই ঘটনা নতুন করে সামনে আনছে যুক্তরাষ্ট্র চীনের গুপ্তচর যুদ্ধের বাস্তবতা। ওয়াশিংটন বহুবার অভিযোগ করেছে, চীন সাইবার হামলা চালায়, তথ্য চুরি করে, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নজরদারি চালায়। অন্যদিকে বেইজিংও পাল্টা অভিযোগ করে, আমেরিকায় বিশ্বের সবচেয়ে বড় নজরদারি রাষ্ট্র। অর্থাৎ দুই পরাশক্তির সম্পর্ক এখন এমন জায়গায় পৌঁছেছে, হাসি মুখে বৈঠক হচ্ছে, কিন্তু বিশ্বাস নেই এক ফোঁটাও। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, চীনের উপহারে কি সত্যিই ছিল কোনো আড়ি পাতার প্রযুক্তি, নাকি এটা শুধু আমেরিকার অতিরিক্ত সন্দেহ? তবে যাই হোক, এয়ারফোর্স ওয়ানের সিঁড়ির নিচে পড়ে থাকা সেই ব্যাজ আর ভাঙা ফোন যেন একটাই বার্তা দিচ্ছে, চীন আর আমেরিকার ঠান্ডা যুদ্ধ এখন শুধু অস্ত্রে না, প্রযুক্তি আর গুপ্তচর বৃত্তির যুদ্ধেও পৌঁছে গেছে ভয়ঙ্কর এক পর্যায়ে। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চর বিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন।